আমার এই বৃষ্টি দেখলে ভয় লাগে যে 2017 সালে সেই দুর্ঘটনার কথা মনে পড়ে। সেইবার আমরা হারিয়েছিলাম 120 জনকে, কিন্তু এখন আমরা প্রশাসন সহ যে সবাই সম্মিলিত চেষ্টা করছি রাঙামাটি যেন গোবিন্দ হলে যেন আমরা উদ্ধার কাজ করতে পারি। এখানে আসছে আমাদের এই যে মাটি ভাঙ্গি সমস্যা হয়, তারপরে মেজরা আসছে, সবাই কইছে আমরা এখানে থাকতে পারবো না, উপরে উড়ে আসতাম। তো প্রতি বছর তো এইভাবে আমরা উড়ি যাই, তো এরা তো আমাদের জন্য কোনো ব্যবস্থাই করে না। তো বৃষ্টি আসছে, মাটি নামতেছে, এরা কাজ করতে বিল্ডিং এর এই মাটিগুলো সবগুলো নিচে নামতেছে, এরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর মেয়েটি ভেঙে আমার বাথরুম ভেঙে গেছে, অন্যান্য সমস্যা আছে। এরা কালকে ডাক দিচ্ছে আর আমরা সাথে সাথে চলে আসছি। যে আমাদের এইদিকে তেমন মাটি ভাঙে না, কিন্তু ওই যে মন্দিরের আশ্রমের কাজটা করে ওইদিকে কাঁচরা বাছরা যায় পালায়, এগুলি যাইয়া প্রতি বছর আমাদের এই বর্ষা আসলে যায় মাটিগুলি ভাঙিয়ে যায়, আমাদের ঘর বাড়ি ক্ষতি হয়। গত বছর আমার ঘরটাও ভাঙছে, আমার পার্শ্ববর্তী একটা ঘর ভাঙছে। আমরা কৌশল ভাইকে বলছি, বলার পরে বলছে যে আমাদের ঘর বাড়িগুলি একটু মেরামত করে দেবে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন মেরামত করে দেয় নাই। উনি যাই একটু নামে দেখেও নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের যারা ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করে, পাহাড় ধসের ঝুঁকিপ্রবণ এলাকায়, তাদের নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানকার এনজিওদেরকে আমরা এবার নতুন করে ইনভলভ করেছি। তাদের তালিকা নিয়েছি আমরা, যাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও যাতে আমাদের সম্ভাব্য কোনো ঝুঁকি তৈরি হলে, কোনো দুর্যোগ তৈরি হলে যাতে আমরা সেখানে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা আছে। যারা পাহাড় ধসের ঝুঁকিপ্রবণ এলাকায় আছে আমরা তাদেরকে সরজমিনে দেখতে আসছি। ইতিমধ্যে আমাদের অফিসাররা বিভিন্ন জায়গায় পরিদর্শন করে তাদেরকে সতর্ক করেছে। আমরা ব্যানার ফেস্টুন টাঙিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়, যাতে দুর্যোগের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে তারা আশ্রয়কেন্দ্রে চলে আসে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের যে সকল ভাই বোন পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকেও অনুরোধ করব, তারা যাতে দয়া করে সবার আগে আমরা যাতে জীবন বাঁচাতে পারি, জীবন যাতে ঝুঁকির সম্মুখীন না হয়, তারা যাতে আশ্রয়কেন্দ্রে যথাসময়ে চলে আসে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ করব। বিশেষ করে আপনারা জানেন যে আমরা একটি অভিযোগ পেয়ে থাকি, আমাদের যারা পাহাড়ের পাদদেশে থাকে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে তাদের নিরাপত্তার বিষয়টা কাজ করে। এই রকমের ভীতি যাতে কাজ না করে আমরা তাদের এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে নিব, প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করার চেষ্টা করব। পাশাপাশি তারা আশ্রয়কেন্দ্রে আসলে তাদের যাতে মোটামুটি মানসম্মতভাবে তারা থাকতে পারে সেই বিষয়টাও আমরা দেখার চেষ্টা করব, সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। শেষে একটু প্রশ্ন স্যার, অনেকে স্যার খাস জমি